ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চমৎকার একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আজকে কথা বলবো বাইন্যান্স Web3 ইভেন্ট নিয়ে। তো আপনারা অলরেডি যে অবগত আছেন, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ আছেন, আমি কিন্তু অলরেডি বাইন্যান্স Web3 ইভেন্টটা কিন্তু শেয়ার করে দিয়েছি। তো যারা ইচ্ছে এখানে জয়েন করবেন, প্রত্যেকটা ইউজার কিন্তু এখান থেকে ইজিলি আপনি $20 to $50 মিনিমাম আপনি প্রফিট গেইন করতে পারবেন। আপ টু $100 প্লাস প্রফিট হতে পারে, কারণ এটা অনেক বিশাল একটা প্রজেক্ট এবং এই Web3 ইভেন্টগুলো কিন্তু ভালো পারফর্ম করে থাকে। তো আপনারা জানেন যে আমি সব ধরনের Web3 ইভেন্টগুলো শেয়ার করি না, কারণ কিছু Web3 আছে যেগুলোতে জয়েন করলে আপনার ফিটা যে খরচ করেন এটাই ওঠে না। তবে এই কিছু Web3 আমি শেয়ার করি যেগুলো ভালো প্রফিট দিবে আশা করি, কারণ আমি বিশ্লেষণ করেই দিই। তো আপনারা জানেন অলরেডি আমি হয়তো একটা ইভেন্ট শেয়ার করছি BEBM। তো এটা কিন্তু এখনও অনগোয়িং আছে, এই যে এটা। তো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি এখানে শেয়ার করছি। এটা থেকে ভালো কিছু পাবেন। রিসেন্টলি মেবি 5 তারিখ না 3 তারিখ মেবি ইন্ট হবে, এরপরে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো এটাতে যারা জয়েন করছেন ভালোটা খুব দিবেন, যারা জয়েন করেন নাই এখনও মেবি জয়েন করেছেন, হ্যাঁ এখনও জয়েন করতে পারবেন। এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নিন। আর আজকে যেটা জয়েন করবেন এটা হচ্ছে জেকে লিঙ্ক নুবা। এখানে আপনাদেরকে 1 মিলিয়ন JKL টোকেনটা ডিস্ট্রিবিউশন করবো আমাদের মধ্যে। এখানে আমাদেরকে পার্টিসিপেট করতে হবে। তো কীভাবে জয়েন করবেন সেটা দেখাবো। অনেকেই বিভিন্নভাবে জয়েন করছে, তো আমি দেখাবো আপনারা কীভাবে অল্প কম ফিতে এখানে জয়েন করবেন। মাত্র $2 থেকে $3 খরচ হবে, বাকিটা কিন্তু আপনার অলরেডি থেকে যাবে। আপনাকে এখানে বেশি একটা ফি লাগবে না। আমি জয়েন করছি 2.80 ফি গেছে, তাও কিন্তু যায় নাই, আরও কম গেছে। সেটা কীভাবে আমি সবই দেখাবো। তো চলো মূল টপিকে যাই। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন আসেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে। তো প্রথমত আমাদের কী করতে হবে, ডিরেক্টলি চলে যেতে হবে বাইন্যান্স অ্যাপের ভিতরে। আপনারা হয়তো জানেন, অনেকেই আবার অনেকেই জানেন না। তো বাইন্যান্স Web3 বা এইসব ইভেন্টে জয়েন করতে আমাদের কিন্তু মোটামুটি ফি কিছু পরিমাণ ডলার এখানে থাকা লাগে, তাহলে কিন্তু জয়েন করা যায়, আদারে জয়েন করা যায় না। তো এখানে আপনারা কীভাবে সহজে জয়েন করবেন সেটা আমি দেখাবো। অলরেডি একটা ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা অনেকেই বুঝে নেয়, সেজন্য মূলত ভিডিওটা মেক করা। তো এখানে জয়েন করার জন্য প্রথমত আপনাকে কী করতে হবে, এই যে আপনি যে এক্সচেঞ্জ বাটন দেখতে পাচ্ছেন, এখানে এক্সচেঞ্জ, আর এখানে হচ্ছে Web3। আপনাকে Web3তে চলে আসতে হবে। Web3তে আসার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে কিছু ব্যানার শো করতেছে। তো আমরা মূলত জয়েন করবো সেকেন্ড যে ইভেন্টটা আছে, এখানে দেখেন জেকে লিঙ্ক। আমি দেখাই একটু, এই যে এটাতে আমরা ক্লিক করবো। এই ব্যানারটাতে ক্লিক করে আমরা এখানে জয়েন করে নেবো ইজিলি। তো এখানে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন আপনি নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু ডেডলাইন দেওয়া আছে। ইভেন্টটা চলবে আজকে থেকে শুরু হয়েছে, শেষ হবে কিন্তু 15ই মে। তার মানে আপনাদের কাছে হিউজ টাইম আছে। তো যখনই ডলার হবে আস্তে ধীরে এখানে জয়েন করে ফেলবেন, তারা ওরা কোনো প্রয়োজন নেই। ভিডিওটা আগে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, আর ভিডিওটা লাইক দিয়ে শুরু করেন, কারণ কষ্ট করে ভিডিওটা বানানো হয়। যাই হোক, তো প্রথমত এখানে আপনার জয়েন ক্যাম্পেইন লেখা আসবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে কী করবেন, স্টার্ট মিশনে ক্লিক করবেন, তাহলে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। তো আমি এখানে যদি আসি, দেন দেখেন আমি কিন্তু অলরেডি এখানে জয়েন করে বলছি। এখানে 5টা মিশন আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রত্যেকটা মিশনের জন্য কিন্তু আলাদা করে রিওয়ার্ড ফুল। আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি এই টাস্কটা কমপ্লিট করে তার এখানে 150K মিলিয়ন 150K 1.5 লাখ টোকেন ডিস্ট্রিবিউশন করবে। আপনি এটা কমপ্লিট করলে এই টোকেনটা আপনাকে ভাগ করে দিবে, এখান থেকে আপনি কিছু একটা অংশ পাবেন। তো এবার প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু ওরা প্রত্যেকটা টাস্কের মধ্যে ওরা রিওয়ার্ড পুলটা ব্যাক করে দিছে। আপনি যদি সবগুলো টাস্ক কমপ্লিট করেন, সবগুলো থেকে আপনি রিওয়ার্ড পাবেন। তো আমি ভিডিওতে সবগুলো টাস্ক কমপ্লিট করে দেখাবো। আমি কিন্তু অলরেডি করে ফেলছি। তো কীভাবে দেখাবো, আমি কিন্তু জয়েন করার সময় স্ক্রিনশট রাখছিলাম যেগুলো আপনাকে হেল্প করবে। তো চলুন আমরা দেখাই যাক আসলে কীভাবে কী করবেন। তো আশা করি এটা তো বুঝতে পারছি। তো আপনাকে এখানে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করে স্টার্ট মিশনে ক্লিক করে দেবেন, দেন আপনি এইগুলো কমপ্লিট করবেন। তো এর আগে আপনাকে কী করতে হবে, এখানে ডলার লাগবে। কত ডলার লাগবে, আপনি বেশি না, আপনি কী করবেন, ওই ট্রেডিং আপনি এক্সচেঞ্জের ভিতরে আসবেন। এইখান থেকে এসে আপনি $10 পরিমাণ ইথিরাম $10 ইথিরাম বাই করে নেবেন, অথবা আপনি $9 বা $8 দিলে করলেও হবে। তবে $10 থাকলে আপনার সেফ, আপনার ক্রাইসিসে ভুগতে হবে না, আপনি সেফলি জয়েন করতে পারবেন। তো $10 পরিমাণ ইথিরাম আপনি এখানে কী করবেন, বাই করে নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনি ব্যাক করবেন। নেওয়ার পর আপনি Web3তে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি রিসিভ অপশনে ক্লিক করবেন। এখানে আসবেন, আসার পর আপনি রিসিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে ইথিরাম অ্যাড্রেসটা কপি করবেন। আপনি কোনটা কিসে উইথড্র করবেন, আপনি এখানে ETH লিখে সার্চ করবেন। তারপর এরবিটাম নেটওয়ার্কের যে ইথিরামটা আছে এটা আপনি উইথড্র করবেন। তো এখানে যে এরবিটাম নেটওয়ার্কের ইথিরাম আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর হচ্ছে এখানে আপনি কী করবেন, এই যেভাবে অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করার পর হচ্ছে আমি দেখাই,
মানে আপনি এই অ্যাড্রেসটা হচ্ছে এখানে, সরি আমি তো এখানে সেন্ড করতেছি না, রিসিভ করবো। তো রিসিভ অপশনে যে আপনি এই অ্যাড্রেসটা কপি করবেন। তো দেখেন এই এরবিটাম নেটওয়ার্কের ইথেরিয়াম অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করবেন। কপি করার পর ওই এক্সচেঞ্জারতে ঢুকবেন, আবার ঢুকে ওইখান থেকে আপনি উইথড্র করে নিয়ে এখানে নিয়ে আসবেন। উইথড্র কীভাবে করে এটা তো আপনারা সবাই জানেন, এক্সচেঞ্জের ভিতরে প্রবেশ করবেন। সাপোজ আপনি কী করবেন, এখানে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করে দিবেন, আর এখানে নেটওয়ার্কটা এরবিটাম সিলেক্ট করে দিবেন। হোয়াইট নেটওয়ার্ক দেখাই দিই, আমি ইজিলি করে দিই। ওকে, এখান থেকে আপনার এবিটা নেটওয়ার্ক সিলেক্ট করেন, 22 সেন্ট ফি যাবে। আর এখানে ম্যাক্স দিয়ে দেবেন, অ্যামাউন্ট যা আছে তাই উইথড্রোতে ক্লিক করে ডিরেক্টলি কিন্তু এটা ওই ওয়েব3 ওয়ালেটে চলে যাবে। তো ওয়ালেটে চলে যাওয়ার পর বাকি কাজগুলো করতে, বাকি কাজ কি, আপনি ওয়েব3তে ঢুকবেন, দেন স্টার্ট মিশনে একটা ক্লিক করবেন। দেন আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন আছে, প্রথম যে টাস্কটা আছে নুভা ডিপোজিট টাস্ক। এখানে আপনি কী ডিপোজিট করবেন, এখানে ফার্স্ট বলা আছে ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথেরিয়াম, ইউএসডিটি, ইউএসডিসি, গোবিডিসি, যেটা আপনি করেন। তো আমরা যেহেতু এবিটাম ইথেরিয়াম আছে, আমরা কিন্তু ইথেরিয়ামটা এখানে ডিপোজিট করব। তো কী করবেন, ডিপোজিট টাস্কের উপর ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনি সিম্পলি কী করবেন, এই যে কানেক্ট ওয়ালেট অপশন আছে, এই কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন হচ্ছে এরবিটাম, আর এখানে সিলেক্ট করবেন ইথেরিয়াম, মানে সেম এইরকম। তো যখন আপনি এখানে এরবিটাম সিলেক্ট করবেন মেইন নেটটা, আর এখানে ইথেরিয়াম সিলেক্ট করবেন, আর এইখানে আপনি অ্যামাউন্টটা নিজে টাইপ করে বসাবেন, কত অ্যামাউন্ট আপনি যেহেতু ওইখান থেকে $10 উইথড্র করে নিয়েছেন, এইখানে $60 প্লাস হচ্ছে আপনি ডিপোজিট করে ফেলবেন। দেখেন আমি $60.30 পরিমাণ এখানে অ্যামাউন্ট বসায় কন্টিনিউ বাটনে ক্লিক করছি। সেম টু সেম আমার মতো করবেন, তাহলে ভুল হওয়ার কোনো আশঙ্কা। দেন আপনি কনফার্মেশনে ক্লিক করে দিবেন। ওয়েব3 ওয়ালেটে কানেক্ট করা হয়ে গেলে এটা ওয়েটিং ফর কনফার্মেশন চাবে, দেন একটু ওয়েট করে এরকম আসবে। আপনি 1 সেন্টের মতো ফি যাবে, আপনি কনফার্ম করে দিবেন। এটা কনফার্ম করে দেবেন, এটা কিন্তু একটু লোড দেবে, এখানে কিছু টাইম নিতে পারে 1 থেকে 2 মিনিট। দেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেটা কমপ্লিট হয়ে যাবে এরকম টিক মার্ক চলে আসবে, দেন আপনার কাজটা কিন্তু সাকসেসফুল। দেন আপনি এখানে ব্যাক অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাকে যাবেন। তারপর হচ্ছে আপনি সিম্পলি এইখানে ভেরিফাই নামের যে অপশন আছে দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশনে এখানটা ক্লিক করবেন। তারপর দেখুন এখানে টিক মার্ক চলে আসছে, মানে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আপনি খেয়াল করেন নিচের দিকে এখানে 1 2 3 4 5টা পোস্ট কিন্তু আছে। আপনি এদিকে কী করবেন, এই ডান দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ টাস্ক মানে এখন আপাতত করবেন না, সবার লাস্টের কাজটা করবেন। মানে হচ্ছে আপনি এই 1 নাম্বার এবং হচ্ছে 5 নাম্বার 1 and 5 এই দুইটা টাস্ক আগে কমপ্লিট করবেন। তো আমরা 1 নাম্বারটা কমপ্লিট করে ফেলছি, আমরা 5 নাম্বারটা কমপ্লিট করবো, সেজন্য এভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাকে পরবর্তী টাস্কে নিয়ে, তবে স্ক্রল করার পর কিন্তু 5 নাম্বার যে টাস্ক আছে এটা চলে আসছে। এখানে কী বলছে, সোয়াইপ করতে হবে। কী সোয়াইপ করবেন, সোয়াইপ এনি অ্যামাউন্ট অফ সরি অ্যাটলিস্ট $5 প্লাস। তাহলে আমরা ওইখানে $60 কেন ডিপোজিট করছি, এই একটা কারণে, কারণ এখানে আমাদের $5 প্লাস হচ্ছে ইথেরিয়াম অথবা ইউএসডিসি, ইউএসডিটি এগুলোতে সোয়াইপ করতে হবে। তো আমরা কী করবো, সিম্পলি সোয়াইপ বাটনে একটা ক্লিক করবো। আমাদের কিন্তু এই সোয়াইপের অপশনটাতে নিয়ে আসবে। দেন আর এখানে ওয়ালেট কানেক্ট করতে বলে ওয়ালেট কানেক্ট করে দেবেন, অথবা অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। দেন আপনাকে উপরে ইথেরিয়াম নিচে একটা বসানো থাকবে, আর নিচে হচ্ছে ইউএসডিসি। দেন আপনি কী করবেন, আমি এখানে দেখেন আমার এখানে মোটমাট ব্যালেন্স আছে $60 প্লাস, কিন্তু আমি করতেছি কি এইখানে যেহেতু বলছে $5 সব করলে হবে, তো আমি কী করলাম $5.60 সব করছি। দেখেন $5.60 সব করতেছি, এটা কিন্তু ইউজিতে সব কিন্তু হয়ে যাবে। দেন সবে ক্লিক করবেন, এটা কিন্তু ইজিলি সব, এখানে ট্রানজাকশন ফিটা দিয়ে দেবেন, কনফার্মেশন করে দেবেন, ইজি। তো দেখেন আমার কিন্তু সব যখন কমপ্লিট হয়েছে, এখন কিন্তু আমার এটা ইউজিসি হয়ে গেছে। এখন আমি কী করবো, আবার অ্যাগেন ইউজিসি থেকে ইথেরিয়ামে, প্রথম আমরা কী করছি ইথেরিয়াম থেকে ইউজিসি, এবার ইউজিসি থেকে ইথেরিয়াম। এখন কথা হচ্ছে ইউজিসিকে আপনি ম্যাক্স দিবেন, আপনি ম্যাক্স দিলেও পারেন না দিলে পারেন, তবে আমি বলবো কি ম্যাক্স না দিয়ে কিছু এমন কমাই দিবেন। আমি $5.60 করছিলাম, দেখেন আমার কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার কিন্তু এখানে $5.59 ব্যালেন্স আছে, কিন্তু আমি কিন্তু সোয়াইপ করতেছি $5.50, মানে আমার হাতে 9 সেন্ট রয়েছে। তো আপনারা কী করবেন, এরকম আমার মতো 5 থেকে 10 সেন্ট অথবা 15 সেন্ট এরকম এখানে হাতে রেখে বাকিটা কিন্তু সোয়াইপ করবেন, কারণ এই বাকিটা কিন্তু কাজে লাগবে। তারপর কী করবেন, এখানে কিন্তু আপনি অ্যামাউন্টটা বসে যাবে। দেন অ্যাপ্রুভ ইউজিসিতে ক্লিক করবেন, কনফার্মেশন করে দেবেন কাজ, দেন সোয়াইপ কিন্তু এরকম কমপ্লিট দেখাবে। দেন ফাইনালি কিন্তু এটা কমপ্লিট সাকসেস। এখন আমরা ব্যাক করে আবারও ভেরিফাই টাস্কে ক্লিক করে টাস্কটা কমপ্লিট করবেন। দেন এখানে ভেরিফাই টাস্কে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন এটা এরকম টিক মার্ক চলে আসবে, মানে সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনি কী করবেন, 2 নাম্বার টাস্কে চলে যাবেন। 2 নাম্বার টাস্কে এইখানে স্ক্রল করলে 2 নাম্বার টাস্কে কিন্তু চলে আসে। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, তো আপনারা অনেকেই দেখবেন আপনি যখন এই ওয়েব3 ওয়ালেটে চলে আসবেন, আপনার সামনে এই যে ব্যানারটা আমি দেখাইছি, এই ব্যানারটা কিন্তু শো করবে না, হয়তো এখানে অন্য কোনো ব্যানার শো করতে পারে। এখন আপনারা এই ব্যানারগুলো কীভাবে পাবেন, সেজন্য আপনাকে এই অ্যাপটা একটু আপডেট দিয়ে নিতে হবে। আপনি কী করবেন, বাইন্যান্সের ভিতরে প্রবেশ করবেন, সরি প্লে স্টোরে যেয়ে বাইন্যান্স অ্যাপটা আপডেট দিয়ে দেবেন। ওইখান থেকে আপডেট অপশন আসবে, আপডেটে ক্লিক করে ওই এখানে ইনস্টল করে নেবেন, মানে আপডেট করলে তো ইনস্টল হয়ে যায়। তো আপডেটটা করে নিলে দেন আপনি যখন আবার ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন এই ব্যানারগুলো কিন্তু শো করে ফেলবে, তখন কিন্তু আপনি জয়েন করতে পারবেন।
তো এর মানে এই না যে ব্যানার শো করতেছে মানে না আপনি এলিজিবল না বা আপনি এরকম না, মানে আসলে হচ্ছে অ্যাপটা আপডেট চাচ্ছি। তো আপডেট ভার্সন অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে মানে আপডেট ভার্সন অ্যাপটা আপডেট দিয়ে ফেললেই আপনি কিন্তু এই ইভেন্টে জয়েন করতে পারবেন। আশা করি সবগুলো কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। আচ্ছা, আবার নিচে থেকে স্ক্রল ডাউন করি, আমি দেখাচ্ছি দ্বিতীয় টাস্কটা। তো দ্বিতীয় টাস্কের উপর ক্লিক করতে হবে। এখানে কী বলছে একটু মনোযোগ দিয়ে দেখেন, অ্যাকোয়া লিকুইডিটি প্রফেশন টাস্ক, মানে এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে কোন পেয়ারে ইউএসডিসি, স্টোন, ইথিরিয়াম। এই যে আমি এখন দেখছেন আমি যে বলছিলাম যে আপনারা 5 থেকে 10 সেন্ট ইউএসডিসি হাতে রাখবেন। কেন রাখবেন? এখানে কিন্তু আপনাকে দেখেন এখানে ইউএসডিসি আপনাকে কী করতে হবে, ওই লিকুইডিটি অ্যাড করতে হবে, অথবা আপনি এই যে পিইটিএস এগুলো দিয়ে করতে পারেন। তো এগুলো প্রয়োজন হয়, যেহেতু আপনার কাছে ইউএসডিসি আছে এটা দিয়ে করে হবে। তো টাস্ক কী করবেন, এখানে মিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার সেকেন্ড ওয়ালেট চলে আসে, ঠিক আছে। তো আমি ওই আগের যে ওয়ালেট ইউজ করছি ওইখানে আমি কিন্তু সবগুলো স্ক্রিনশট রাখতে ভুলে গেছিলাম, সেজন্য আমি নতুন একটা ওয়ালেটে চলে আসছি। এখানে আমি কি করছি, ওই আগের ওয়ালেটে যে কাজ করে যেই ওয়ালেটটা মানে ইথিরিয়ামটা বাকি ছিল ওইটা আমি এখানে নিয়ে আসছি। তো জেকে লিঙ্কের ডিরেক্ট ইথিরিয়ামটা এখানে নিয়ে আসি, দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। তো দেখি আমরা ব্যানারে ঢুকে কী হয়। যদি এভাবে কাজ হয় তাহলে ভিডিও শেষে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং মানে ভালো একটা জিনিস শেয়ার করতে পারবো। টুইস্ট আছে অবশ্যই, সেটা আপনাদের কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে? কারণ এক ডিলে 2 পাখি মারা হবে। আপনার যদি একাধিক ব্যালেন্স থাকে তাহলে আপনি জয়েন করতে পারেন। দেখি আমার এটা কমপ্লিট হয় কিনা। যেহেতু আমার অলরেডি এটা আছে টাস্ক আন্ডারগ্রাউন্ড ভেরিফিকেশন, ওকে দেখি হয় কিনা। মেবি হয়ে যেতে পারে। আচ্ছা, এটা না হোক আমরা সেকেন্ড মিশনটা দেখি। সেকেন্ড মিশনের একটা টাস্ক কমপ্লিট কী ছিল, সাপ্লাই। আমরা সাপ্লাইতে ক্লিক করব। এখানে আসার পর আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন সিম্পলি। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনি এখানে একটা ক্লিক করবেন, এবং এটা কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করবেন, সময়ের ব্যাপার মাত্র। ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেলে এরকম দেখতে পারবেন, এইরকম ব্যানারগুলো শো করবে। আপনি কী করবেন, এখানে সাপ্লাই অ্যাড করতে হবে। কীভাবে সাপ্লাই অ্যাড করবেন কিসে আমি দেখাই। আপনি নিচে দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি এখানে ইউএসডিসিতে সাপ্লাই অ্যাড করতে পারেন। তারপরে এখানে যেই পেয়ারগুলো আছে ইটিএস, এআরবি, এগুলো তো আপনার কাছে যেটা আছে আমি বলছিলাম যে ইউএসডিসি রাখার জন্য। তো আমার কাছে কিন্তু 10 থেকে 20 সেকেন্ড ইউএসডিসি ছিল। আপনি ধরেন আপনার কাছে আছে ইউএসডিসি, আপনি কী করবেন, সিম্পলি যে ইউএসডিসিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্টটা শো করবে। তারপর আপনি এখানে এনি অ্যামাউন্ট মানে 1 থেকে 2 সেন্ট, তো 0.02 বা 3 এরকম 1, 2 সেন্ট, 3 সেন্ট দিয়ে আপনি জাস্ট এই যে আমার কিন্তু অ্যামাউন্ট নাই কারণ এটা নতুন ওয়ালেট। এখানে দেখুন থাকলে আপনি এখানে ডিপোজিটে ক্লিক করবেন, একটা নোটিফিকেশন চাইবে, কনফার্মেশন করে দেবেন, আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আবার ব্যাক করবেন। ব্যাক করা হলে আপনি ভেরিফাই টাস্কে ক্লিক করবেন। এটা 2 নম্বর টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তারপর 3 নম্বর টাস্কে কী বলছে, এটা বলছে লেয়ার ব্যাংক ডিপোজিট টাস্ক। এখানে আপনাকে এনি অ্যামাউন্ট ইথিরিয়াম লেয়ার ব্যাংক ডিপোজিট, তার মানে আপনাকে এখানে ইথিরিয়াম দিয়ে আপনি কাজটা করবেন। সিম্পলি ডিপোজিট অপশানে একটা ক্লিক করবেন, আবার একটা পেজ ওপেন হবে। এই টাস্কটা মূলত হচ্ছে এটা। এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। এখানে অনেকগুলো পেয়ার পাবেন, তার মানে আপনি ইথিরিয়ামটা সিলেক্ট করবেন, যেহেতু ইথিরিয়ামের কথা বলা হয়েছে। আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা শো করবে। তো আপনি কী করবেন, এখানে এনি অ্যামাউন্ট, তো এখানে আমি দেখেন 0.0002 দিছি, তার মানে এখানে 1 সেন্টও দিছি না আমি। আপনি এখানে 1 থেকে 2 সেন্ট ইথিরিয়াম এখানে দিবেন। দেওয়ার পর আপনি কী করবেন, এখানে সাপ্লাইতে ক্লিক করে দেবেন। নোটিফিকেশন চাইবে, কনফার্মেশন চাইবে, এটা কিন্তু শেষ হয়ে যাবে। কী করবেন, এই টাস্কটা কমপ্লিট হলে অ্যাগেন ভেরিফাই টাস্কে ক্লিক করবেন। অ্যাগেন কিন্তু এটা টিক মার্ক উঠে যাবে। তার নাম্বারটা হচ্ছে এখানে জেডিএক্স লিকুইডিটি স্টেকিং, মানে এখানে আপনাকে স্টেক করতে হবে এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি ইথিরিয়াম। আপনি ইথিরিয়াম করতে পারেন, ইউএসডিসি করতে পারেন। তো আপনার কাছে ইথিরিয়ামও আছে, ইউএসডিসি আছে, আপনি যে কোনো একটা করে দেবেন। সিম্পলি স্টেক নাওতে একটা ক্লিক করবেন। স্টেক নাওতে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনি সিম্পলি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে আপনার ইউএসডিসিটা শো করবে। আপনি এখানে ইউএসডিসি যে ব্যালেন্সটা শো করবে এনি অ্যামাউন্ট, তো আপনি কী করবেন, এখানে 0.11 মানে 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট যা ইচ্ছে এইভাবে দিয়ে আপনি কারেন্ট এখানে ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন। ডিপোজিট অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার কাছে ফি চাইবে এরকম, তো আপনি অ্যাপ্রুভ অপশানে ক্লিক করে দেবেন। সার্ভার অনেক সমস্যা করে, Web3 ওয়ালেট অনেক স্লো, যে কারণে কিন্তু দেখাইতে পারতেছি না, ফার্স্ট ভিডিও লং হয়ে যেতেছে। দেখেন আমি এখানে ঢুকে বসে আছি কিন্তু এটা কাজ করতেছে না। তো বিষয়গুলো কমপ্লিট করে একদম ইজি। আমি কাল জাস্ট পাই টু পাই সবগুলো দেখালাম 1 to 1, যার জন্য লেট হইতেছে। আর এইগুলো করতে আপনার বেশি সময় লাগবে না। আর ভিডিওটা লং হয়ে গেছে তাই সরি, বাট ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোনো একটা স্টেপ যাতে মিস না হয়। বলতেছিলাম, তো আপনি চাইলে এইভাবে ইউএসডিসিও করতে পারেন, আবার একইভাবে ইথিরিয়ামও আপনি 1 থেকে 2 সেন্ট এটা এখানে অ্যাড করে ফেলতে পারেন। তো এটা করলে কিন্তু আপনার সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সবগুলো টাস্ক কমপ্লিট হলে এরকম টিক মার্ক চলে আসবে। তো 5টা যখন এরকম টিক মার্ক চলে আসবে তারপরে বুঝবেন আপনার কাজ শেষ। এরপর আপনি ওয়ালেটে ব্যাক করলে ওয়ালেটের জন্য রিফ্রেশ দিয়ে ব্যাক করবেন, দেখবেন আপনার এখানে ব্যালেন্সটা শো করতেছে।
আমার কিন্তু এখানে কাজ করতে মাত্র $2.80 গেছে। এটা কিন্তু নতুন ওয়ালেট। আগের ওয়ালেটে আমার $2 মানে $60। আমি দেখছি আমার $60.20 বা 30 সেন্টের মতো এই জেকে লিঙ্ক ইথিরিয়ামটা রয়ে গেছে ওয়ালেটে। এবং আরও মজার বিষয় হচ্ছে আমি যেহেতু এভরি টাইম ইথিরিয়াম দিয়ে করছিলাম, ওইখানে 75 সেন্ট রয়ে গেছে। তার মানে আমার কিন্তু 75 আর ওইদিকে যদি 25 ধরি তাহলে $1 এই যে রয়ে গেছে, 7 আর 1 হচ্ছে 8, তাহলে আমার কিন্তু অলমোস্ট $2 হয়ে গেছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, হয়তো আমার এখানে দেখাচ্ছে $6.69। কেন? কারণ আমি এটা ওই আরেকটা ওয়ালেট থেকে যখন এই ওয়ালেটে নিয়ে আসি, এটা কিন্তু ট্রান্সফার ফি গেছে, সেজন্য এখানে কম দেখাচ্ছে, 80 সেন্টের মতো ফি চলে গেছে। তো আমার কিন্তু মাত্র $8 মানে $8 ওয়ালেটে থেকে গেছে, বাকি $2 কিন্তু ফি চলে গেছে। এইটাই হচ্ছে এখানে মূলত খরচ। আর বাকি যে ডলারটা এখানে কিন্তু ওয়ালেটে থাকবে, এটা আপাতত উইথড্র করার দরকার নেই। কারণ আপনি যদি এটা এখান থেকে উইথড্র করে আবার এক্সচেঞ্জে নিতে চান, তাহলে আপনাকে 20 করতে হবে। তো 20 ফি কিন্তু $4-5, তাহলে আপনার কিছুই থাকবে না। তো এখানে এটা আমি মনে করি এক্সচেঞ্জে থাকা যায়, Web3 থাকা একই। আপনার ওয়ালেট এখান থেকে তো আর গায়েব হয়ে যাবে না, এটা এই জায়গায় হোল্ড থাক। এটা আপনি কখন উইথড্র নেবেন বা কখন এটা আপনি আবার এক্সচেঞ্জে নিতে পারবেন কখন, সেটা হচ্ছে যখনই অ্যাড্রপটা এন্ড হয়ে যাবে, তখন কিন্তু টোকেনটা কিন্তু এদের মেইননেটে লঞ্চ মানে মেইননেটে চালু হয়ে যাবে। দেন আপনি আপনার ডলারটা কিন্তু ইজিলি সহজে কম ফিতে আপনি উইথড্র করে এই এক্সচেঞ্জে নিতে পারবেন। তো সেটা নিয়ে আমরা আপডেট দিব বিস্তারিত। তারপরে তো আশা করি বুঝাইতে পারছি কীভাবে জয়েন করবেন। তারপর যদি ভিডিও দেখে কারো অসুবিধা হয় আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, আমি হেল্প করার ট্রাই করবো। তো আশা করি বুঝাতে পারছি কীভাবে কী করবেন, একটু যে জয়েন প্রসেস। তো আপনার কাছে যদি $10 থাকে আপনি এখানে জয়েন করবেন, আপনার $8 ওয়ালেটে থাকবে, বাকি $2 বা $3 মতো ফি যাবে। এটা মানতেই হবে, কারণ Web3-তে আপনার 3, 5, $10 মতো ফি যায়, এটা কোনো বিষয় না। তো কিছু টাকা এই টাকা বলে টাকা আনে, তো খরচ করবেন, টাকা আসবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।